ভোটার তালিকায় নাম না থাকায় আশঙ্কায় নথি আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক বৃদ্ধের। মৃত মৃত্যুঞ্জয় সরকার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়নান গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় বেশ কিছুদিন ধরে উদ্বেগে ছিলেন তিনি। গত 4 জানুয়ারি বিডিও অফিসে হেয়ারিংয়ে 1971 সালের দলিল দেখালেও তা বিশেষ গ্রহণযোগ্য হয়নি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে তমলুক মেডিকেল কলেজে ভর্তি হলে সোমবার সকালে তার মৃত্যু হয়। ছেলে মন্টু সরকারের দাবি, নথির দুশ্চিন্তাতেই তার বাবার এই পরিণতি। এই মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপির তৈরি করা আতঙ্কের পরিবেশেই এই মৃত্যুর জন্য দায়ী। আজকে সকালে হঠাৎ আমাদের কাছে সংবাদ আছে যে বর্ডান 35 নম্বর বুথের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতৃত্ব 73 বছর বয়সী মৃত্যুঞ্জয় সরকার তিনি এহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেছেন। আমরা সবাই আশঙ্কিত ছিলাম যে মৃত্যুঞ্জয়বাবু 2002 সালে যে এসআইআরের যে প্রক্রিয়া চলছে, এই এসআইআর আতঙ্ক মৃত্যুঞ্জয়বাবুকে গ্রাস করেছিল। 2002-এর ভোটার তালিকায় ওনার নাম ছিল না। আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা, আপনি রোহিঙ্গা নন, আপনি বাংলাদেশি মুসলমানও নন, অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন। কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম। এই সমস্ত প্রক্রিয়া চলতে 4 জানুয়ারি বিডিও অফিসে হেয়ারিং হয়, সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন, স্যাটিসফাই করার চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনরা বলেছেন যে হেয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাল্টা বিজেপির নেতৃত্বের অভিযোগ, মৃত্যু হয়েছে বৃদ্ধের বার্ধক্যজনিত কারণে। তৃণমূল অহেতুক এটি নিয়ে রাজনীতি করছে। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক। মৃত্যুঞ্জয় সরকার, যেনার বয়স হচ্ছিল 73 বছর, উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি, যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা। তো সেই জন্য এনারা এসআইআর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এসআইআরের ফলে মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আদপে তা নয়। তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।